দর্শক, আজকে আমরা দেখাবো কম্বোডিয়ার মুসলিম পল্লীর বাজার, যেখানে মুসলিমরা বাস করে। সবাইকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এদেশে এখন বর্ষাকাল চলে, অথচ তরমুজ পাওয়া যায় বাজারে। এই তরমুজগুলো খেতেও বেশ সুস্বাদু, অনেক মিষ্টি। প্রথম ব্লগ ভয়েস দিলাম, জানি না কীরকম হয়েছে। এই যে দেখেন, এই ফলগুলো কিন্তু বাংলাদেশেও পাওয়া যায়, এবং কি এই ফলগুলো খেতে খুব সুস্বাদু মিষ্টি। যদিও একটু দামি, কিন্তু খেতে খুব মজা। বাংলাদেশি বাজারে আমরা যেভাবে মুরগি কিনে আনি, কিন্তু এইখানের বিষয়টা একটু আলাদা। এখানে পুরো ছোলা মুরগি পাওয়া যায়। এমনকি আপনি ঠিক যতটুকু কিনবেন, যেই অংশটুকু আপনার পছন্দ, ঠিক ওই অংশটুকুই আপনি কিনতে পারেন। কিন্তু দাম বাংলাদেশের থেকে অনেক বেশি। এই দেশটা খুব ছোট, কিন্তু এখানে ডলার পাওয়া যায় অ্যাভেলেবেল। এমনকি আপনি রিক্সাওয়ালার কাছেও ডলার পাবেন। ওই যে দেখেন, শাকসবজি, ডিম, বেগুন, পটল, মরিচ, পালং শাক সব কিছুই পাওয়া যায় সব বাজারে অ্যাভেলেবেল। বাংলাদেশ থেকে আপনি ঠিক যেগুলো কিনতে পারবেন, এখানেও ওইগুলোও কিনতে পারবেন। কিন্তু বিষয়টা হচ্ছে, এখানে একটু দামিও জিনিস, সব কিছুর দাম একটু বেশি, কারণ দেশটায় ডলার তো অ্যাভেলেবেল। ছোট্ট একটা কান্ট্রিতে ডলার চলা, এটা তো চারটিখানিক ব্যাপার না। আর এই দেশে বেশিরভাগ চীনা মানুষ বসবাস করে। এই যে রাস্তায় এখানে মুরগি, মাছ এগুলো পুড়ে তারপরে বিক্রি করা হয়। এগুলো কীরকম লাগে খেতে এখনও দেখি নাই, কিন্তু দেখবো ইনশাল্লাহ। এই একটা বাজারে সর্বপ্রথম দেখলাম কোনো ছেলে শাকসবজি নিয়ে বসছে দোকানদারি করতে। কম্বোডিয়াতে মুসলিম খুব কম, কিন্তু এখন যেখানে আছি এই জায়গাটাতে অনেক মুসলিম বাস করে। এগুলো হচ্ছে চিকেন ফ্রাই, তবে এগুলোর দাম খুব বেশি। এটা হচ্ছে চা এবং কফির দোকান। এখানে চা কফি পাওয়া যায়, কিন্তু আমি একটু লেট করে এসেছি, যার কারণে চা কফি কিছুই পেলাম না, শেষ হয়ে গেছে সব কিছু। এগুলো হচ্ছে গার্মেন্টসের দোকান, প্যান্ট শার্ট এগুলোর দোকান। বেশ ভালোই, মোটামুটি চলে, কিন্তু বাংলাদেশের মতোই, কিন্তু দাম একটু বেশি। এই যে এখানে চিকেন, সবজি এগুলো ফ্রাই করা হয়। এগুলো ফ্রাই করে তারপর বিক্রি করা হয়। মুরগির পালক, মুরগির পা। অন্য একটি কফির দোকানে গেলাম, কিন্তু এখানেও কফি পেলাম না। এগুলো হচ্ছে হোটেলের ভিতরে হোটেল, এবং ভিতরে জায়গা নেই, যার কারণে রাস্তার পাশেই রান্নাবান্না হচ্ছে। সব কিছু দেখে শুনে তারপর খাওয়া যায়। এটা হচ্ছে একটা শপিং মল, সুপার শপ বলে যেটাকে। এর মধ্যে অনেক কিছুই আছে, কিন্তু এখানে একটু মানুষের বসবাস কম। এটা হচ্ছে নমপেন থেকে একটু সাইডে, যার কারণে এখানে সব কিছু পাওয়া যায় না। তো মোটামুটি শপিং মলে যেগুলো পাওয়া যায়, এই সুপার শপ যেটাকে বলি আমরা, ঠিক তেমন। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল, কিন্তু এটাও খুব দামি। এখানে অনেক দামি, অনেক টাকা দিয়ে কিনতে হয়, যেমন $2, $3 এরকমভাবে। কিন্তু এগুলো খেতেও বেশ সুস্বাদু, অনেক মিষ্টি। এরা এভাবে কাঁঠাল ছুলে তারপরে কেটে এভাবেই বিক্রি করে পার্সেল হিসেবে।
কিন্তু দুইটা একটা এভাবে পাওয়া যায় না। এই যে আমরা 1 কিলো কাঁঠাল কিনলাম $2, মানে এই দেশি টাকায় 8,000 টাকা। এই দেশি $1 সমান সমান এই দেশি 4,000 টাকা। এই যে আমি তাকে 20,000 টাকার একটি নোট দিলাম, তিনি আমাকে বাকি 12,000 টাকা ফেরত দিবে। অর্থাৎ আমি $2 দিয়ে 1 কিলো কাঁঠাল কিনলাম। এগুলো হচ্ছে কাঁচা মাছ এবং মুরগি, গরু এর ফ্রাই করা, এবং এখানে কাঁচাও থাকে। যদি কেউ খেতে চায় তাহলে ওগুলো ফ্রাই করে তারপর দেওয়া হয়। এগুলো হচ্ছে কাঁচা বাজার। এখানে আলু, সিম, কফি, তারপরে মরিচ সব কিছু পাওয়া যায়। ফুলকপি, লেবু সব কিছু পাওয়া যায়। এগুলো হচ্ছে মাছ শুটকি করে তারপর বিক্রি করে। রাস্তায় এভাবেই বসে তারা সকল মাছ শুটকি করে তারপরে বিক্রি করে, এবং এগুলো এরা এখান থেকেই খায়, আবার কেউ কেউ বাসায় নিয়ে রান্না করে তারপর খায়। তবে এখানকার আশ্চর্যকর বিষয় হলো এখানে টাইম 8টার মধ্যে সব কিছু বন্ধ হয়ে যায়। এই বাজারটা বসে বিকেলে এবং সকালে, একদম সকালে বসে, বিকেলে বসে, আর রাত্র 8টার মধ্যে সব কিছু গুছিয়ে তারা বাড়ি চলে যায়। 8টা, 8:30টার পর যদি এই মার্কেটে কেউ যায় তাহলে কিছুই পাবে না। এই যে দেখুন টুনা মাছ, এগুলো সব কিছু শুটকির মতো। কলা, তারপরে সবজি। এখানে একটু মুসলিম বেশি। এই যে মুরগিগুলো এভাবেই বিক্রি করা হয় রাস্তায়। এই যে বাংলাদেশের মতো রুটিগুলো পাওয়া যায়, কিন্তু এখানে বাংলাদেশের তুলনায় দাম অনেকটা বেশি, অনেকটা বেশি। অর্থাৎ ডলারের কারণে এখানে সব কিছুর দাম একটু বেশি হয়। যেমন এই যে রুটিটা আমি কিনতে চাইলাম, আমাকে দাম বলল 6,000 টাকা। এই যে মাছগুলো আছে, এই মাছগুলো বাংলাদেশেও পাওয়া যায়, কিন্তু বাংলাদেশের সাইজ একটু ছোট হয়, কিন্তু এখানের সব মাছগুলোর সাইজ একটু বড় বড়। যে এগুলো হচ্ছে মাংস, গরুর মাংস। এটা হচ্ছে ড্রাগন ফল, বাংলাদেশে যেটাকে ড্রাগন ফল বলে। এই যে আসলাম একটা ফলের দোকানে, এখানে কলা, আঙ্গুর, আপেল, কমলা সব কিছু পাওয়া যায়, সব কিছু। এই কলাটা আমি হাতে নিলাম এবং দাম জিজ্ঞেস করলাম। তো এই কলাটা চাচ্ছে $3, অর্থাৎ এই দেশে 12,000 টাকা। এগুলো হচ্ছে আমরা দেশে যেটাকে স্নিস পিঠা বলি, ওরা ওরকম ময়দা জাতীয় কিছু করে তারপর এভাবে প্যাকেট করে তারপর রাস্তায় বিক্রি করে। ওগুলো বাসায় নিয়ে তারপর তেলে ভাজি করে চিনি দিয়ে খাওয়া যায়, এবং খেতেও খুব ভালো লাগে, সুস্বাদু। এই যে দেখুন এগুলো শুটকি, এখানে চিংড়ি মাছ আছে, অন্য অন্য মাছ আছে। শুটকি, শুটকিভাবে বিক্রি করে এভাবে। এই যে দেখুন এভাবে মাছ এভাবে ভাগ করে তারপর রাস্তায় বিক্রি করে। বাংলাদেশে এগুলো পুরুষরা বিক্রি করে, কিন্তু এদেশে পুরুষদের চাহিদা একটু কম। এখানে মেয়েরাই সকল কাজ করে, মেয়েরাই কাজ করে থাকে সব সব ধরনের। অনেক অনেক জায়গায় মাছ ধরেও তারা, মেয়েরা।
এই যে দেখুন এখানে রুটি, বার্গার এভাবে প্যাকেট করে তারপর বিক্রি করে তারা। এগুলো অনেক মানুষের চাহিদাও, এগুলোর চাহিদাও অনেক, এগুলো প্রতিদিন অনেক টাকা বিক্রি করে এরা। এগুলো খায় এদিকের মানুষে বেশি সব থেকে। চকলেট, যে এগুলো হচ্ছে আতা ফল। কিনতে গিয়েছিলাম কিন্তু $3 দাম চাচ্ছে, এই কারণে কিনলাম না। $3 মানে হচ্ছে 12,000 টাকা, আর বাংলাদেশি তো 123 টাকা করে। হিসাব করে দেখুন কত টাকা হয়। এক পিস আতা ফলের দাম এত টাকা হলে কিভাবে কেনা যায় বলেন। এই যে মাছ মেয়েরাই বিক্রি করে এখানে, বেশিরভাগ দোকানদার